ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট এবং টি-20 সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের আরেক কান্ডারি মাহমুদুল্লাহ অবসরের দিকে হাঁটছেন বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার অনুশীলন পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহর অবসরের ব্যাপারে সরাসরি না বললেও সেদিকে ইঙ্গিত করেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেছেন, মাহমুদুল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলছেন, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন, হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি, এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না। আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন, তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে। গত টি-20 বিশ্বকাপে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদুল্লাহ। বিশেষ করে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার 9 বলে 6 রানের অতি রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে তাকে অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন। বিশ্বকাপের পর মাহমুদুল্লাহকে আর টি-20 দলে দেখা যাবে কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা। তবে চমক হিসেবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের দলে সুযোগ হয়েছে মাহমুদুল্লাহ। কেন রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে সমালোচিত মাহমুদুল্লাহর স্কোয়াডে জায়গা হলো, কেনই বা শামীম পাটোয়ারিকে দলে নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, কার সঙ্গে কার তুলনা করছেন ভাই? জিনিসটা হলো বাংলাদেশ দলে তিনি অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তার অনেক অবদান আছে। শামীম খুবই তরুণ, ভালো করছে, কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই, এটা আমার কাছে কোনো বিষয় না। প্রসঙ্গত আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত।